আজকে আমরা শিখব যে একটা অবজেক্ট বানানোর পর এই কাঁচের গ্লাসটা বানানোর পর এটা একটা আমরা কাঁচের গ্লাস বানাবো, এটাকে কিভাবে আমরা লাইটিং করব এবং এর আউটপুট কিভাবে পাবো, এটা দেখতে কিভাবে কাঁচের মতো দেখাবে সেই জিনিসটা শিখব। তো সেটা বেসিক লেভেলের, আমি যেটা শেখাবো সেটা বেসিক লেভেলের। তো তার জন্য আমাকে প্রথমে করতে হবে যে একটা বক্স ক্রিয়েট করতে হবে। এই অবজেক্টটাকে আমাকে একটা জিনিসের মধ্যে ঘিরে রাখতে হবে। তো তার জন্য প্রথমে আমি কি করব, ক্রিয়েট পলিগন প্রিমিটিভস এবং একটা কিউব ক্রিয়েট করব। জাস্ট ড্র্যাগ এবং এটাকে ড্র্যাগ করার পর এটার ফেস সিলেকশন করব। ফেস সিলেকশন করে এই বক্সটা ডিলিট করে দেবো, একদিকের এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার এটাকে মোটামুটি একটা মাঝামাঝি জায়গায় বসাবো। গো টু অবজেক্ট মুড, অবজেক্ট মুডে যাওয়ার পর অল ধরে ড্র্যাগ করে এটাকে অ্যাডজাস্ট করব অল। তারপর মোটামুটি বসানো হলো। তো এবার এটা আমার এই জায়গা থেকে আমি রেন্ডার করব। এটা করে নেওয়ার পর এবার যেটা আমাকে করতে হবে, আমাকে লাইট ক্রিয়েট করতে হবে। তো আমি আগে লাইটটা ক্রিয়েট করে নিই। তো লাইট করতে গেলে এখানে আমার আছে সাব মেনুর অপশানে রেন্ডারের ভেতরে আমার লাইট আছে, অথবা আমাকে ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে গিয়ে লাইটে গিয়ে আমি যে লাইটগুলো নিতে চাই, মোটামুটি অ্যাম্বিয়েন্ট, ডাইরেকশন, ট্রান্সপোর্ট, এতগুলো লাইট আছে। তো আমি এখান থেকে একটা স্পটলাইট নেব। তো স্পটলাইট নিলাম। এটা সবসময় গ্রিডের মাঝামাঝি ক্রিয়েট হয়। তো আমি মুভ টুল দিয়ে ড্র্যাগ করে এটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমি 4 প্রেস করব। 4 প্রেস করে ওয়্যারফ্রেম মধ্যে আনবো। আমি কীরকমভাবে লাইটটাকে দিতে চাই সেটা দেখব। এবার এই লাইটটাকে সেট করার জন্য প্যানেলে গিয়ে আমি লুক থ্রু সিলেক্ট করব। তাহলে কী হবে, আমি লাইটটা এখানে দেখতে পাচ্ছি এবং অল্ট মিডিল ক্লিক করে তারপরে আমি মোটামুটি এটাকে অ্যাডজাস্ট করব। কখনো লেফট ক্লিক, মিডিল ক্লিক, অল্ট ধরে আমার যেমন সুবিধা মতো আমি এটাকে লাইটটা দেব। একটু উঁচু থেকে দেব লাইটটা। তো লাইটটা অ্যাডজাস্ট করার পর আমি পার্সপেক্টিভে যাব। স্পেস বার দিয়ে রাইট ক্লিক করে পার্সপেক্টিভ ভিউ। কিন্তু লাইটটা আমার কিউব থেকে বাইরে চলে গেছে, তাহলে আমাকে এটাকে কিউবের মধ্যে রাখতে হবে। তাহলে কি করতে হবে, আবার আমি প্যানেল, পার্সপেক্টিভ, লুক থ্রুর মধ্যে যাব, গিয়ে কাছাকাছি যাব, লাইটের কাছাকাছি। ঠিক আছে, তারপর আবার কন্ট্রোল স্পেস বার দিয়ে পার্সপেক্টিভ ভিউতে যাব। এখন লাইটটা মোটামুটি আমার ভেতরেই আছে। তো আমি ইচ্ছা করলে এই লাইটের অ্যাট্রিবিউটের এখানে ওপেন হয়ে আছে, কন্ট্রোল লাইট সিলেক্ট করে কন্ট্রোলে প্রেস করলে মোটামুটি অ্যাট্রিবিউট সিলেক্ট হয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাট্রিবিউট ওপেন আছে। তো কন্ট্রোলে যদি আমি প্রেস করি তাহলে আমার চ্যানেলে চলে যাবে, এটাকে চ্যানেল বলে। আবার যদি আমি কন্ট্রোলে দিই তাহলে আমি লাইটের পুরো ডিটেলসটা পাবো। তো আমার এখানে লাইটের কালার আছে সাদা, ইন্টেন্সিটি মানে লাইটটা কীরকম তার ইন্টেন্সিটি হবে তা সেটা আছে 1। এটাকে আমি কমাতে বাড়াতে পারি। আচ্ছা, নোট কোন অ্যাঙ্গেল আমি এটাকে বাড়াতে পারি, তাহলে লাইটের এটা বড় হবে। আচ্ছা, পেনুম্ব্রা অ্যাঙ্গেল হচ্ছে লাইটের যে এরিয়ায় পড়ে সেই পেনুম্ব্রা অ্যাঙ্গেল, সেই এরিয়াটাকে আমি স্মুথ করতে পারি, ব্লার করতে পারি, ড্রপ অফ কতটা দূরে পড়বে এগুলো আমি অ্যাডজাস্ট করতে পারি স্পটলাইটের। আবার শ্যাডো, আমার মেন দরকার শ্যাডো। তো শ্যাডো ক্রিয়েট করতে গেলে শ্যাডো কালার সবসময় আমি গ্রে করতে পারি, হালকাও করতে পারি এটা স্কেল করে। তো আমি এখানে শ্যাডোটা নিচে আমি এটা করব মেন্টাল রেতে। তো মেন্টাল রেতে করতে গেলে আমাকে রেট্রেস শ্যাডো নিতে হবে। এখানে দু ধরনের শ্যাডো হয়, এক হচ্ছে ডেপথ ম্যাপ শ্যাডো, একটা হচ্ছে রেট্রেস শ্যাডো। তো আমি এখানে নিচের দিকে গিয়ে রেট্রেস শ্যাডো অন করব। এটাকে আমি 0.5 করব। 0.5 করার পর এইটাকে আমি করব একদম লাস্ট পর্যন্ত ড্র্যাগ করে দেবো, তাহলে আমার শ্যাডোটা স্মুথ আসবে। আচ্ছা, এই লাইট সেটিংস হয়ে যাওয়ার পর আমাকে করতে হবে কি, রেন্ডার সেটিংসে যেতে হবে। তো রেন্ডার সেটিংস কোথায় পাবো, এই টুলটাতে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে এখানে রেন্ডার সেটিংস শো করাবে। তো রেন্ডার সেটিংসে গিয়ে আমি কি করব, প্রথমে এখানে অনেকগুলো আছে, সফটওয়্যার, হার্ডওয়্যার, ভেক্টর, মেন্টাল রে। আমি এটাকে প্রথমে মেন্টাল রে করব। মেন্টাল রে করার পর আমার কমন ট্যাবে যেটা আছে, কমন ট্যাবের ভেতরে আছে পিএনজি, ফরম্যাটটা হবে পিএনজি। এবং ক্যামেরা, আমার এখন যেহেতু ক্যামেরা আমি কিছু ক্রিয়েট করিনি, পার্সপেক্টিভ ক্যামেরাই থাক। আচ্ছা, আমার ইমেজটা হবে 1024 × 1024 আমি করব।
এখানে চেঞ্জ করাও যায়, আমি অনেক অপশান আছে এখানে, যেটা চেঞ্জ দরকার আমি এখানে 1024x1024 করতে চাই। এবং এখানে ডিফল্ট লাইট অন থাকে, আমি এটাকে অফ করবো। তাহলে ডিফল্ট লাইট অন থাকলে একটা এক্সট্রা লাইট ক্রিয়েট হয়, ডিফল্ট লাইট, সেটা আমার দরকার নেই। আমি জাস্ট আমার নিজস্ব ম্যানুয়ালি ক্রিয়েটেড লাইট দিয়ে আমি এটাকে লাইটিং করতে চাই। তো এবার সেটিংসটা যাওয়ার পর আমি মেন্টালের ট্যাবে যাব, মেন্টালে গিয়ে প্রোডাকশান কোয়ালিটি করব। প্রোডাকশান কোয়ালিটি করলে কী হবে, আমার রেন্ডার টাইম বেশি লাগবে এবং আমার কোয়ালিটিটা ভালো আসবে। তো আমি এখানে এখন প্রিভিউ কোয়ালিটি করব। আর যেহেতু আমি এটা মেন্টাল রেতে রেন্ডার করব, সেহেতু আমি এখানে রেড ট্রেস অপশানটা দেখে নেব। তো আমি এটা 2 2 4 আছে, আমি এটা 4 4 8 করব। 4 4 8 একটু বেটার কোয়ালিটির জন্য। তো আমি এটা করলাম। তো এবার আমি এটাকে ক্লোজ করব। তো একবার দেখা যাক, আমি মোটামুটি এটা ড্র্যাগ সিলেকশন করে আমি একটু গ্লাসটাকে দেখি কেমন রেন্ডার আসে, একটা জাস্ট চেকের জন্যে। তো এই আমার গ্লাস, তো রেন্ডারটা এরকম এলো, শ্যাডো পড়েছে, শ্যাডোটা ব্লার হয়ে মোটামুটি পড়েছে, আর লাইটটা এইভাবে পড়েছে। তো লাইটের এজগুলো আমি দেখতে পাচ্ছি অনেকটা কেমন যেন একটা শার্প এজ এসছে, শ্যাডো তো আর এরকম হয় না। তো আমাকে এটাকে মেনটেন করার জন্য আমাকে কি করতে হবে, গিয়ে লাইটের যে শ্যাডো অপশান আছে সেখানে গিয়ে আমাকে করতে হবে কি, পেনুম্ব্রা অ্যাঙ্গেল এবং ড্রপ আপটাকে বাড়াতে হবে। আমি এটাকে করে দিলাম একবারেই 8 করে দিই, আর ড্রপ আপটাকে আমি 10 করে দিই, দিয়ে আর একবার রেন্ডার করে দেখি কীরকম আসে। তো মোটামুটি এখন আমার স্মুথ হয়ে গেছে, শ্যাডোর এরিয়াগুলো স্মুথ এসে গেছে। আমি এবার করব কি, যে আমি এটাকে গ্লাসের, এটা তো আমার গ্লাস লাগছে না, এটা ল্যাম্বার্ট অ্যাশাইনে আছে বলে ব্ল্যাক কালার আসছে। তো আমাকে এটাকে কাঁচে তৈরি করতে হবে। তো কাঁচ তৈরি করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমি গ্লাসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এবার আমাকে হাইপার সেটে যেতে হবে। উইন্ডো, তারপরে আছে আমার রেন্ডারিং অপশান, এবং এর আন্ডারে আছে আমার হাইপার সেট। তো এই হাইপার সেটের ভেতরে গেলে আমি এখানে অনেক কিছুই দেখতে পাবো, যেহেতু আমি আগে ক্রিয়েট করেছি। তো এইখানে আমাকে, যেহেতু আমি এটা মেন্টাল রেতে রেন্ডার করছি, তো সেখানে আমাকে এখানে যেতে হবে মেন্টাল রে ট্যাব। এই ক্রিয়েট যে অপশান আছে, ক্রিয়েটের নিচে আছে ক্রিয়েট মেন্টাল রে নোডস। তো এখানে আছে, এখান থেকে আমাকে কি করতে হবে, মেটেরিয়ালসে যেতে হবে। মেটেরিয়ালস থেকে আমি ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা সিলেক্ট করব। তো ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা সিলেক্ট করলে আমি এটাকে স্কেল করে ছোট বড় করতে পারি। তো এটাকে সিলেক্ট করার পর আমি এর ভ্যালুটা কন্ট্রোল এ মেরে, বা এটাতে ক্লিক করলেই, ডবল ক্লিক করলে চলে আসে এখানে আমার ট্যাব, কন্ট্রোল এ চ্যানেল বক্সে চলে যায়, আবার ডবল ক্লিক করলে ওর ভ্যালুটা চলে আসে। তো আমি এখানে গিয়ে ভ্যালুটা পুট করব। আমি গ্লাসের কালার হোয়াইটই রাখবো, আউট কালার ইনসাইড কালার, যেহেতু গ্লাসের দুটো ভেতরের একটা সাইড থাকে, একটা বাইরের সাইড থাকে। তো সেক্ষেত্রে আমি এখানে করব ভেতরের একরকম কালার, বাইরের একরকম কালার। তো এখানে আমি সেটিংস যেটা দেব সেটা হচ্ছে 70 দিলাম, এন্টার। আর ফোন কনফিগারেন্ট এখানে দেব আমি 80। আচ্ছা, এবার এইটাকে আমি যখন করব তখন এই গ্লাসটাকে সিলেক্ট করব, করে এইটার উপরে এসে, মানে হাইপার সেটে এসে এর উপরে রাইট ক্লিক করে আমি অ্যাসাইন ডাইইলেকট্রিক মেটেরিয়াল। তাহলে এবার আমি গিয়ে 5 এখানে ক্লিক করে 5 প্রেস করে দেখবো এটা একটা কালো রঙের অবজেক্ট হয়েছে। তো এটার সঙ্গে এটা অ্যাসাইন হয়ে গেছে, আগে ছিল একটু গ্রে কালার, এখন কালো হয়েছে, যেহেতু আমি ডাইইলেকট্রিক মেটেরিয়াল এখানে অ্যাসাইন করেছি। তো আমি এটাকে এবার রেন্ডার করে দেখবো কীরকম আসে। এটা আবার কাঁচের মতোই লাগছে। তো আমাকে সেটিংস আরও কিছু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে আরও ভালো কোয়ালিটি আসবে। তো সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার রেন্ডার সেটিংস। এখান থেকেও আমি যেতে পারি আমার রেন্ডার সেটিংসটাকে, এটাকে রেট ট্রেসিংটাকে 10, মেন্টাল রেতে যাব। মেন্টাল রেতে গিয়ে এখানে আমি কোয়ালিটি প্রিসেট, এটাকে আমি প্রোডাকশান কোয়ালিটি করে দেবো। এটা সঙ্গে সঙ্গে রেট ট্রেসের ভ্যালুটা বেড়ে যাবে।
তার সঙ্গে আরও রিয়েলিস্টিক কাজ করতে গেলে আমাকে ফোটন কস্টিক অন করতে হবে, তো সেখানে রেন্ডার টাইম, বাট এটা বেসিক লেভেলের জন্য কাঁচের মতো যথেষ্ট দেখাচ্ছে। এবং এই যে বক্সটা নিয়েছি, এই বক্সটারও আমাকে কিছু টেক্সচার অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন করলে সেটা আরও ভালো দেখতে হবে। তো দেখা যাক যে আমি এটাকে কতটা ভালোভাবে আনা যায়। আমি রেন্ডার সেটিংস চেঞ্জ করলাম এবং প্রোডাকশান কোয়ালিটি দিয়ে এখন রেন্ডার করে দেখব কীরকম লাগে। তো আমার রেন্ডার কোয়ালিটি মোটামুটি আগের থেকে ইমপ্রুভ করেছে। তো আমি এই ইমেজটাকে সেভ করে রাখবো। সেভ করার জন্য আমার এই এখানে কিপ ইমেজ অপশানটা আছে, কিপ ইমেজ করে নিলে ইমেজটা সেভ হয়ে গেল। এখানে আমি স্কেল করে এটাকে বাড়াতে কমাতে পারি। আচ্ছা, এবার এটা মোটামুটি গ্লাসের মতো লাগছে, তো একটু হায়ার কোয়ালিটি দেখিয়ে দিই দেখানোর জন্য। আমি এটাকে চেঞ্জ করব, তো আমি এটাকে কন্ট্রোল এ অবজেক্ট মোডে গেলাম। এখানে আমার লেয়ার অপশান আছে, তো লেয়ার অপশানে গিয়ে ফটোশপে যেমন লেয়ার নেওয়া যায়, মায়াতেও লেয়ার ক্রিয়েট করা যায়। জাস্ট এই বাটনটাতে ক্লিক করলেই লেয়ার ক্রিয়েট করা যায়। তো আমি এইটাগুলোকে ডিলিট করে দিচ্ছি, এই লাইট ডিলিট। আমার আগেই কিছু লাইট সেট করা আছে, তো সেই লাইট দিয়ে আমি করে দেখাচ্ছি কেমন আসে আউটপুট। আমি এখানে দুটো লাইট নিয়েছি, একটা যদি 4 প্রেস করে দেখা যায়, সেটিং সেম কিউটাকে আমি এইভাবে নিয়েছি। আর এখানে আর একটা লাইট দিয়েছি, দিয়ে অ্যাডজাস্ট করেছি। যদি 6 প্রেস করে যায় তাহলে দেখা যাবে যে এর মধ্যে আমি কিছু ইমেজকে অ্যাসাইন করেছি, ইমেজটা লাগিয়েছি এবং গ্রাউন্ডে একটা টেক্সচার অ্যাসাইন করেছি। তো আমি এটা অন্যদিন দেখাবো যে কীভাবে টেক্সচার অ্যাসাইন করা যায়। তো যাই হোক, আমি এটাকে ভিউ, তো আমার সেটিংস এইভাবে ছিল। তো আমি এটাকে এবার রেন্ডার করব। রেন্ডার করলে আউটপুটটা অনেক বেটার আসবে আই থিঙ্ক। তো এখন এই এনভায়রনমেন্ট যা ছিল, আমি যে বক্সের গায়ে বিভিন্ন টেক্সচার বা ছবিটা লাগিয়েছিলাম, নিচে গ্রাউন্ডে এরকম একটা টেক্সচার আমি অ্যাপ্লাই করেছিলাম, তো এখন এটা আমার পুরো গ্লাসের মতোই লাগছে, অরিজিনাল কাঁচের গ্লাসের মতো লাগছে। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটা শেষ করলাম।